ঐন্দ্রিলা, তোমার মা বাবারা চলে এসেছে, আমাকে যেতে হবে, আমি আসছি। বাই। ঠাকুর ঠাকুর, আমার ড্যাড যেন শ্রেয়াকে দেখতে না পায়। ঠাকুর, আমার ড্যাড যেন শ্রেয়াকে দেখতে না পায়। তুমি তুমি রক্ষা করো ঠাকুর, আমার ড্যাড যেন শ্রেয়াকে দেখতে না পায়। যখন ফিরেই এলাম তাহলে আজকের দিনটা এখানেই থেকে যাই। হ্যাঁ, ওকে। বরুণ উকিল। হ্যাঁ বরুণ, বলো। স্যার, স্যার সুচন্দ্রা আমার জুনিয়র, ও আপনার ফার্ম হাউসে যাচ্ছিল স্যার, কিন্তু পথে ওই খুব যানজট, খুব কিসব মিছিল টিছিল বেরিয়েছে আর কি, তাই স্যার ওর পৌঁছতে একটু দেরি হবে স্যার। সে কি? হ্যাঁ স্যার, প্লিজ প্লিজ স্যার, এই আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। কি বলছো কি বরুণ তুমি? তোমার জুনিয়র এখনো এসে পৌঁছয়নি? তাহলে ওপরে ঐন্দ্রিলার সাথে কথা বলছে যে সে কে? কি হয়েছে কি? প্রমিলা, প্রমিলা, বরুণ বলছে যে ওর জুনিয়র সুচন্দ্রা বাসু এখন অব্দি এখানে আসেইনি। আসেনি মানে? এই তো গার্ড বললো যে। ইয়েস। ও মাই গড, তাহলে উপরে কে? চলো আগে উপরে চলো, দেখতেই হবে আমাদের। এই বলছে এসে গেছে, এই বলছে কেউ আসেনি, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকিয়েছে আবার এই মেয়ে। শ্রেয়া ধরো, শ্রেয়া শ্রেয়া শ্রেয়া, সিকিউরিটি সিকিউরিটি, আটকাও মেয়েটাকে, আটকাও। ধরো মেয়েটাকে, ধরো ধরো। শ্রেয়া, শ্রেয়া, এই গাড়ি স্টার্ট, কুইক কুইক কুইক। সিকিউরিটি, আরে ধরো মেয়েটাকে, ধরো। আটকাও মেয়েটাকে, আটকাও আগে। সিকিউরিটি, ধরো ধরো ধরো, ওই মেয়েটাকে ধরো। শ্রেয়া ফাস্ট। আরে আটকাও মেয়েটাকে, শ্রেয়া ফাস্ট। আরে ধরো মেয়েটাকে, আটকাও মেয়েটাকে, আটকাও। ও মাই গড। ওরা পালাচ্ছে, ধরো ওদের। সরি ম্যাডাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। প্রমিলা, সেটা তো দেখতেই পাচ্ছি, এটা তোমার আগে ভাবা উচিত ছিল। এই অপদার্থ গার্ডগুলোকে অ্যাপয়েন্ট করার আগে ভাবা উচিত ছিল। যেমন তুমি তেমন তোমার গার্ডগুলো। কিন্তু প্রবালের বোনটা এমন। শ্রেয়া, এত সাহস তোমার, সাপের লেজে তুমি পা দিয়েছো। এবার আমি তোমাকে উল্টে ছোবল মারবো, বিষের জ্বালায় তুমি ছটফট করবে, জল চাওয়ারও সুযোগ পাবে না। কিন্তু আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না যে ও এই বাড়ির ঠিকানা কোথা থেকে পেল। তারপর অ্যাডভোকেট সুচন্দ্রা বোস, তার নামই বা জানলো কি করে? শ্রেয়া, এর মাসুল তোমায় দিতে হবে, দিতেই হবে। রূপম, রূপম, আমরা পেরেছি, আমরা পেরেছি রূপম। আপনার হাত এতটা কেটে গেছে? আরে না না, ঠিক আছে, কিছু ঠিক নেই, আপনাকে এক্ষুনি টিটেনাস দিতে হবে। কি মুশকিল, আপনি কেন ব্যস্ত হচ্ছেন? আমি একদম ঠিক আছি। ঠিক আছে,
সব ঠিক থাকলে এরকম ভাবে ব্যথায় চেঁচিয়ে উঠতেন বুঝি? এরকম ব্যথা হতো আপনার? আরে আমি বলছি তো ঠিক আছে। বললেই হলো? দেখুন এত রক্ত বেরোচ্ছে আর আপনি বলছেন ঠিক আছেন। আপনার এক্ষুনি ফার্স্ট এড দরকার রূপা। আপনার গাড়িতে কোনো অ্যান্টিসেপটিক আছে? কি হলো, অ্যান্টিসেপটিক আছে? না নেই তো? আপনি যে কি করেন, কি দরকার ছিল ওরকম দুটো গুন্ডাকে ধাক্কা দেওয়া? ওরকম দুটো গুন্ডা। আচ্ছা যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো বলুন তো? আর যদি তোমার কিছু হয়ে যেত? মানে মানে আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করে আপনার মায়ের কাছে মুভি দেখাতাম বলুন তো? শুভ্র আঙ্কেলকে আমি কি জবাব দিতাম? আচ্ছা অদ্ভুত যুক্তি তো। আমি আমি যদি জলে পড়ে যেতাম আপনিও বুঝি জলে পড়ে যেতেন বলুন? কি অবস্থা হয়েছে বলুন তো হাতটা? দাঁড়ান। আরে কি করছেন? শ্রেয়া, তুমি আমার জন্য তাহলে এত ভাবো? আর জলে ঝাঁপ দেওয়ার কথা জিজ্ঞাসা করছিলে না? জলে ঝাঁপ দিতাম কিনা জানি না, কারণ আমি তোমার জন্য যে কি কি করতে পারি সেটা হিসেব যে আমার কাছেই নেই। আঙুলটা এভাবে কেটে ফেললে এত উদাসীন, একটা কাজও বুঝি তুমি ঠিক করে করতে পারবে না মানুষ? দেখি হাতটা দাও। তোমাকে নিয়ে আর পারি না গো। কবে যে নিজের খেয়াল রাখা শিখবে তুমি? এরকম করলে আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাবো কি করে মানুষ? বলো। তুমি সারা জীবন আমার পাশে থাকলে আমি এমনিই সব শিখে যাব। তাই? তাই। আর আমি যদি সারা জীবন তোমার পাশে না থাকি তাহলে? না শ্রেয়া, এরকম বলো না শ্রেয়া, এরকম বলো না শ্রেয়া। আমি আসি মানুষ। না শ্রেয়া, না শ্রেয়া, না, তুমি যাবে না, তুমি যাবে না শ্রেয়া, তুমি যাবে না শ্রেয়া। শ্রেয়া,
এই নিন, ধরুন চা খান, ফ্রেশ লাগবে। থ্যাঙ্কস। ধরুন। ও আরে। আউচ, কি গরম। গরম, এক মিনিট। আরে কেন এবার দেখুন, এবার আর গরম লাগবে না। ধরুন। ওকে। ব্যাস। বলো, সুচন্দ্রা বসুর খবরটা শ্রেয়ার কান পর্যন্ত পৌঁছলো কি করে? কে সুচন্দ্রা বসু? চাপ! একদম মিথ্যে কথা বলবে না। আমি সব বুঝতে পারছি। শুধু সুচন্দ্রা উকিলের কথা নয়, বাড়ির ঠিকানা পর্যন্ত ওরা জেনে গেছে। এই, কি করে জানলো? আমি কি করে জানবো? তুমি আমাকে কেন এসব প্রশ্ন করছো? এই, গলা একদম নিচে, নয়তো টুটি চেপে ধরবো। বদমাইশি করে এখন ন্যাকাম হচ্ছে। আমি কিচ্ছু করিনি। এই, একদম মিথ্যে কথা বলবি না। কি করছো তুমি? আমার গায়ে হাত তুলছো? বেশ করেছি, আরো আগে তোর সঙ্গে এটা করা উচিত ছিল। ননির পুতুল, শুধু তো হাত ধরেছি, তাতেই একেবারে শয়তান। এই বল, বল সত্যি কথাটা বলবি কিনা? বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি? হ্যাঁ? তাহলে খবরটা এমনি এমনি ডানা মেলে উড়ে গেল? হ্যাঁ, এই, এখনো সময় আছে, সত্যি কথাটা বলো। বিশ্বাস করো, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানো না? না। ফের মিথ্যে কথা বলছিস? বল সত্যি কথাটা, নাহলে কিন্তু। তাহলে কি করবে তুমি? নাহলে কি করবো? না হলে এক্ষুনি থানায় ফোন করে বলবো যে যেন আজ রাতেই যেন বাবা ছেলেকে জেলের মধ্যে পিটিয়ে মেরে ফেলে। রূপম, ভেতরে আসুন না। না, আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে আর যাবো না। আর আপনারও তো খুব ধকল গেল।
জান রেস্ট নিন, আমি আসবো তো, পরে আসবো, নিশ্চয়ই আসবো। ঠিক আছে, কিন্তু অন্য একদিন নিশ্চয়ই আসতে হবে। শিওর। আমি আসি। শ্রেয়া, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস, কিন্তু শুধু এটার জন্য নয় রূপ, থ্যাঙ্কস ফর এভরিথিং। আজকে আপনি না থাকলে আমি এসব কিচ্ছু করতে পারতাম না। আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ দেবো না না, দেবেন না, একদম ধন্যবাদ জানাবেনই না। শুনুন, বন্ধুদের না ধন্যবাদ জানাতে নেই, তাহলে তাদের ছোট করা হয়। ও সরি। আরে আবার সরি? সরি বললেও বন্ধুদের ছোটই করা হয়। ওকে বাবা, আর বলবো না। বন্ধু, কিন্তু রূপম, আমরা তো আগে থেকেই বন্ধু ছিলাম, আবার নতুন করে বন্ধু হব? আমরা পাক্কা বন্ধু হব। পাক্কা বন্ধু। আসি। অপেক্ষা করবো শ্রেয়া, তোমার এইভাবে চলে যেতে যেতে ফিরে তাকানোর অপেক্ষা করবো আমি, সারা জীবন অপেক্ষা করব। আমার বিশ্বাস তুমি একদিন ঠিক আমার দিকে ফিরে তাকাবে, তাকাবেই। আমি জানতাম ফার্ম হাউসের ঠিকানা ফ্ল্যাশ হয়ে যাওয়াতেই আমার মনে হয়েছিল যে এর কারণ আসলে তুই। ভদ্রভাবে কথা বলো আমার সঙ্গে, আমাকে তুই তো কারি করবে না। ওরে বাবারে, তবে কি আপনি আগে করতে হবে? এই তুই কেমন বউ রে? হ্যাঁ, পাতানো দাদাকে বাঁচানোর জন্য নিজের অগ্নি সাক্ষী করা স্বামীকে ঠকাচ্ছিস? হ্যাঁ রে, ওই শুভ্র চৌধুরী সত্যি সত্যি তোর পাতানো দাদা, নাকি সম্পর্কটা নাগরের? বলুন, মুখ সামলে কথা বলো। ছি ছি ছি, তুমি এত নোংরা। আমি নোংরা? আর তুই সতী সাবিত্রী? তাই তো? আচ্ছা ঠিক আছে, তুই সতী, তুই সাবিত্রী, তুই বেহুলা, প্রমাণ দে। সরি সরি সরি, ভদ্র ভাষায় কথা বলতে হবে তো না? প্রমাণ দিন মহিয়সী। প্রমাণ? প্রমাণ? কি প্রমাণ? সব নষ্ট করেছো তুমি, সব ঠিক করে দেবেও তুমি। কি করে?